এই নরজারি একটি প্লাস্টিক কারখানা। একটা বাচ্চা শুনছি নাকি এই নদীতে ভেসে গেছে। তো গাইজ, আজ আমরা গিয়েছিলাম বাড়ি থেকে কিছু দূরে বন্যা পরবর্তী যে সমস্ত সমস্যাগুলো হয়েছে সেগুলো দেখার জন্য এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরার জন্য। তো কন্টিনিউ করুন ব্লগটি। তো প্রথমে আমরা বাজারের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কি অবস্থা, সমস্তটা জলমগ্ন হয়ে গেছে। আর এই জলে গাড়ি ঘোড়া চলতে কি অসুবিধা হচ্ছে, রাস্তার ওপরে পর্যন্ত জল উঠে গেছে। দেখুন কতটা পরিমাণে জল উঠেছে রাস্তাতে। আর আপনাদেরকে দেখাবো এর জলটা এই এত বৃষ্টি হওয়ার কিছুদিন আগের মুহূর্ত। তো সেই মুহূর্তে আমরা ওইদিকে ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন ঠিক কতটা ভয়াবহ হয়ে গেছিলো পরিস্থিতিটা। এখন এই দেখুন এই বাজারের মাঝে এই ছোটো একটা ব্রিজ দিয়ে জলের এইভাবে স্রোত যাচ্ছে। আর এই যে এই জায়গাটা আপনাদেরকে বলছিলাম, তো এই জায়গাটার ভিডিও আপনারা আরেকবার দেখে নিন, কিছুদিন আগের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কতটা শুকনো আছে জায়গাটা, আর কোনো দিকে জলের কোনো ব্যাপার নেই। তো হঠাৎ করে আজকে এরকম বৃষ্টি হয়ে যাওয়াতে এই জলের এরকম প্রভাব পড়ে যায়। আর বাজারের ভিতরের অবস্থা কি বলবো, বাজারের ভিতরের অবস্থা হয়েছিল আরও খারাপ। এই দেখুন প্রায় 1 হাঁটু জল জমে গেছে, তার মধ্যেই মানুষকে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের বাজার হাট করতে আসতে হচ্ছে। তো যাই হোক, এরই মধ্যে চলছিল মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। এক রাতের বৃষ্টিতে কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে সেটা দেখুন। ঠিকঠাক বৃষ্টি হলে ঠিক ভয়ানক ব্যাপারটা এরকমই হয়। দেখুন 1 হাঁটু জলে সবাই বাজার করছে। সত্যি গাইজ একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তো যাই হোক, এই জলটা কখন নিকাশ হবে সেটাই এখন দেখার বিষয়। তা দেখুন ইনি ফোন করছে। দাদু কত দাম আলো এখন? আজকে তো ও তো কালকে দামে পাচ্ছি, আজ 32 টাকা, কালকে থেকে মনে হয় 40 টাকা হয়ে গেছে। 40 টাকায় তোর এখন 50 টাকা কেজি। 40 আজকে তো কালকে রেটটাই তো। কাল সারা রাত বৃষ্টির ফলে কিভাবে বন্যা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমি আছি চিরণ, আর আমার সাথে আছে বং বচ্চন। তো ব্লগটা শুরু করছি নরজা মোড় থেকে। এই দেখুন সামনে দেখতে পাবেন ভারতের সবথেকে বড় টিস্যু পেপার মিল, কৃষ্ণা টিস্যু পেপার মিল। তো এই মিলটার পরেই আসছে খড়ি নদীর ব্রিজ। আর এই খড়ি নদীটা সারা বছর যে পরিমাণে জল থাকে সেই জলটা আপনাকে কি বলে বোঝাবো, একটা ক্যানেলে যতটা জল যায় তার থেকেও কম। আর এখন এর অবস্থা দেখুন কি অবস্থায় আছে। কোনো অংশে মনে হচ্ছে না যে এই নদীটা সেই ছোট্ট শান্ত খড়ি নদী। কিন্তু এটা দেখতেও ভালো লাগছে যে কত সুন্দর সব জলে ডুবে গেছে। বাট আমাদের জন্য ভালো লাগলেও এটি অনেক মানুষের প্রাণ, বাসস্থান এবং খাবার কেড়ে নিয়েছে। এই কথাটা আমি কেন বলছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এখন এই খড়ি নদীর যে ফেনিলো উচ্ছ্বাস সেটা আপনারা একটু দেখুন এবং একটু উপভোগ করুন। দেখুন এতটা স্রোত এই খড়ি নদীতে বহুদিন দেখিনি।
মনে হচ্ছে যেন এই ইট সুরকির দেওয়ালটা এই ব্রিজটা এই নদীটা পছন্দ করছে না। এ যদি পারে তো এক মুহূর্তে এটিকে ভেঙে নিয়ে চলে যাবে নিজের গন্তব্যস্থলে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো এই নড়জারি একটি প্লাস্টিক কারখানা। দেখুন প্লাস্টিক কারখানাটার কি অবস্থা হয়েছে, পুরো জলে ডুবে গেছে। আর ওই যে দূর দিয়ে দেখতে পাচ্ছেন ভারতের সবথেকে বড় পেপার মিল যেটি নড়জাতে আছে। চলুন আপনাদেরকে রাস্তার ওপারে গিয়ে দেখাচ্ছি নদীর ওই দিকের স্রোতটা। এই যে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদেরকে বলছিলাম, ওই যে পাঁচির দেওয়া আছে, পাঁচির নয় বাঁধটাই, ওই পেপার মিল থেকে যে বাঁধটা তৈরি করে দেওয়া হয়েছে, তো ওই বাঁধটা মিনিমাম 30 ফুট তো হবেই, বাট এখন সেটা জলের বাইরে বেরিয়ে আছে মাত্র 5 থেকে 10 ফুট। তাহলে আপনারা বুঝতে পারছেন জলের লেভেলটা ঠিক কতটা বেড়েছে। আর এই যে গাছটা দেখুন কতটা ডুবে গেছে। তো পরিস্থিতি সত্যিই খুব খারাপ। আর এই খারাপ পরিস্থিতি দেখে আমার একটা কথাই এখন মনে হচ্ছে যে এই পরিস্থিতি থেকে এখন কিভাবে বাঁচবে। কাদের বাঁচার কথা বলছি? কৃষকদের বাঁচার কথা বলছি। এই যে দূরে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো সমস্ত কিন্তু ধান রোয়া ছিল। এই যে নদীর জল হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে সব রোয়া ধানের ওপর কিন্তু জল জমে গেছে। তাহলে এত জমির ধান নষ্ট হয়ে গেছে, এরপরে কৃষকরা খাবে কি? আর কৃষকদের খাবার থেকেও সবথেকে বড় কথা হলো এই জমিগুলোতে যদি ধান চাষ না হয়। আমরা বর্তমানে থাকি কোথায়? বর্ধমানে। আর বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। আর এই ধানের গোলাতেই যদি ধান উৎপাদন না হয় তাহলে মানুষজন খাবে কি? আর ফসলের চাহিদাটা কী হারে বাড়বে সেটা আপনারা বুঝতে পারছেন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক দিকে এগোতে চলেছে গাইজ। তো যাই হোক, আপনারা দেখুন। আর আমার মুখের ভয়েসটার সাথে এই যে ভয়েস ওভারটা করছি তার কোনো মিল নেই। তার মেন যেটা কারণ সেটা হলো আমাদের যে মাইক্রোফোন ছিল সেই মাইক্রোফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য তখন ভয়েসটা রেকর্ডটা হয়নি। তো একটু অ্যাডজাস্ট করে নিন আর দেখতে থাকুন পরবর্তী যা জিনিসগুলো দেখাচ্ছি, এবং আরও কী সব ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে ডিটেলসে দেখাবো, এবং খুবই কাছে গিয়ে আপনাদেরকে এই বন্যার পরিস্থিতিটা দেখাবো। তো দেখুন, আমরা একটু নদীর দিকে নেমে যাই, সেই নেমে যাওয়ার পরেও আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো গাইজ, আমরা এখন নদীর সাইডে নেমে এসেছি। তো নেমে আসার পরেও যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখুন। ওই যে সামনে একটা ঘর আছে, ঘরটা কিন্তু জলে পুরো ডুবে গেছে। আর এই যে গাছগুলো পর্যন্ত ডুবে গেছে। আর আপনাদেরকে যেটা বলছিলাম, জলের যে লেভেলটা, এটা এই ব্রিজটা মোটামুটি 20 ফুট, তো পুরো 20 ফুট কিন্তু জলের লেভেল উঠে গেছে। তাহলে 20 ফুট জলের লেভেল উঠে যাওয়া মানে ঠিক কতটা লেভেল উঠেছে সেটা আপনারা বুঝতে পারছেন। আর এতটা পরিমাণে জল উঠে যাওয়া মানে আরও কী ক্ষয়ক্ষতি হতে পারে সেটা দেখুন। আজকে সকালে আমাদের এই যে পাশের গ্রাম থেকেই একটা বাচ্চা শুনছি নাকি এই নদীতে ভেসে গেছে। সেই বাচ্চাটার এখনও কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। তো যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যাতে সেই বাচ্চাটাকে অক্ষত রাখেন। যদিও সেই সম্ভাবনা খুবই কম, তবুও একটাই প্রার্থনা করি যাতে কিছু না হয়, যেন সুস্থভাবে সে তার মায়ের কোলে আবার ফিরে যেতে পারে। তো যাই হোক, আপনাদের জন্য একটা সতর্কবার্তা থাকবে, যদি আপনাদের ওদিকেও এরকম বন্যা পরিস্থিতি থাকে তাহলে যেন ভুল করেও নামবেন না। আপনারা হয়তো দেখে মনে হবে যে এই জলের স্রোত নেই, কিন্তু সত্যি এতটা লেভেলের জল, অল্প অল্প যদি প্রত্যেকটা লেয়ারেও স্রোত হয় না, তাহলে আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে 2 মিনিট সময় লাগবে না। তো যাই হোক, নিজেদের মতো সাবধানে থাকবেন, আর কিছু বলার নেই। আবার আপনাদেরকে অন্য একটা সাইডে দেখাচ্ছি যে একদিকে যেমন নদী ভেঙেছে, অন্যদিকে কীভাবে গড়ার কাজ করছে আপনাদেরকে সেটাও দেখাবো। অন্যজনের জীবিকা নষ্ট করে আরও কিছু মানুষের জীবিকার নির্বাহ খুলে দিয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো, দেখুন। গাইজ, বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখুন, আর কি নির্মম পরিহাস দেখুন।
এই যে একদিকে যেমন এই গাছগুলো সমস্ত জমি যা ছিল সব রোয়া জমি ডুবে গেছে, সেরকমই কোনো না কোনো মানুষের ঘর ভেঙেছে, কোনো না কোনো মানুষ ঘর ছাড়া ঘর হারা হয়েছে এবং সেই সমস্ত জিনিসগুলো ভেসে গেছে। এবং ভেসে এসে দেখুন এই যে এখানকার মানুষজন সব জড়ো করছে। অবশ্য এরাই বা কী করবে, এই দেখুন সব এরা কিন্তু মাছ ধরেনি, এরা এখানকার জিনিসগুলো সব জড়ো করছে এবং অনেক দামি দামি জিনিসও এরা পাচ্ছে এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে, যেটা আমরা জানতে পারছি। তো গাইজ এই তো পরিস্থিতি, ঠিক নদীর মতো অবস্থা গাইজ। নদীর এই কুল ভাঙলে যেমন সেরকমই নদী একজনার জীবন নষ্ট করে আরও কিছু লোকের জীবন করে দিচ্ছে। এই যে গাইজ দেখতে পাচ্ছেন এদিকের জমি পরিষ্কার করা চলছে। তো এই যে এই জমিগুলোতে এরকম নোংরা জমে গেছে, এই জমিগুলো পরিষ্কার করার চেষ্টা চলছে একদিকে। তো রোয়া জমি তো আবার নতুন করে রোয়াতে হবে, আর এর পাশের জমিটাতে দেখুন রোয়ানো আছে, তার মানে এই জমিটাও রোয়ানো ছিল, এই জমিটাও রোয়ানো ছিল, আর এই জমিগুলো সব রোয়ানো আছে। বাট এইগুলো একটু উঁচু জমি, সেই জন্য এই জমিগুলোতে সেরকম জলের প্রভাব কিছুটা পড়েনি। বাট এই জমিগুলো খুব নিচু, তাই এই জমিগুলোতে প্রচুর জল জমে গেছে আর অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। যাই হোক, এই ভাইটা দেখুন অনেক কুড়িয়েছে অনেক প্লাস্টিক, এই প্লাস্টিকগুলো কুড়িয়ে এও এর জীবিকা নির্বাহ করছে। যাই হোক, সবাই সবার মতো বাঁচুক। তবে একটাই যে মানুষ নিজের পরিস্থিতিতে কিভাবে লড়াই করছে, এই বন্যা পরিস্থিতিতে কিভাবে লড়াই করে বেঁচে থাকছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আর এদিকে দেখুন বঙ্গবচন ব্লগ করছে, ব্লগ নয় ও ঠিক লাইভ করছে কিভাবে নোংরা হয়েছে এবং সবাইকে দেখানোর চেষ্টা করছে। তো আপনারা সবাই বঙ্গবচন ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখতে পাচ্ছেন এই পাশে এত বান হয়েছে আর এখন জমি চাষ দিচ্ছে। তো জিনিসটা দেখে ভালো লাগে যে চাষ দিচ্ছে, এখনো পর্যন্ত জমিটা রোয়ায় নাই। যাই হোক, এই লোকটা বুদ্ধি আছে, বুদ্ধিমানের মতো কাজ করেছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা সাবমার্সিবল ঘর, তার উপরে উঠে কতজন ছেলে বানটাকে উপভোগ করছে। তো যাই হোক, ওর কাছে যাবো, ওদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন পোলটা কতটা বেরিয়ে আছে দেখুন। এখান থেকে আপনি একটা আইডিয়া লাগিয়ে নিতে পারবেন যে বন্যা পরিস্থিতিটা কতটা ভয়ানক হয়ে গেছে। তাল গাছটা দেখুন কতটা বেরিয়ে আছে, খুব ভয়ানক অবস্থা হয়ে গেছে। তো দেখুন গাইস, আমার সামনে থেকে দেখতে পাচ্ছেন বন্যার কি নির্মম পরিহাস। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি কোথা থেকে বলছেন, আপনাদের ওখানে বন্যার কি অবস্থা সেটা একটু কমেন্টে জানাবেন। তো চলুন ফিরে আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় সাবধানে থাকবেন। চলুন টাটা।